আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি বন্দনা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বাজে 6:10। তো আমরা যাব নবদ্বীপ শ্রীরামপুরের কৃষি মেলাতে। তো এই মেলার আগেও আমি গেছি অনেকবার, কিন্তু তখন আমি ভিডিও করতাম না। তো আজকে আবার যাচ্ছি, তোমাদের ভিডিও করবো, ওখানে ব্লগ ভিডিও তোমাদের দেখাবো মেলাটা কেমন। তো তোমরা কে কে ওই মেলায় এসেছো আমাকে জানিও কমেন্ট করে, আর কিভাবে মেলায় পৌঁছতে হয়, কারা কারা আমরা যাচ্ছি সবটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তোমরা ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু তোমরা। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তো দেখো, আমরা পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়েছি কৃষি মেলার উদ্দেশ্যে। তোমরা যদি কৃষি মেলায় আসতে চাও, হাওড়া থেকে কাটুয়া লোকাল ট্রেন বা কাটুয়া থেকে হাওড়া লোকাল ট্রেন ধরে নবদ্বীপ স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললে কিন্তু তোমাদের শ্রীরামপুর কৃষি মেলায় পৌঁছে দেবে। আজকে যেহেতু মেলার প্রথম দিন, তাই কিন্তু ভিড়টা অনেকটাই বেশি, তোমরা দেখতে পাচ্ছ। মেলা প্রাঙ্গণে প্রবেশ করেই প্রথমেই তোমরা দেখতে পারবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। অনেক ধন্যবাদ সকলকে, বলবো হাততালি দিয়ে ওদের উৎসাহিত করার জন্য। কিছুক্ষণ অনুষ্ঠান দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ সমস্ত সময়টা আমরা এখানে নষ্ট করতে চাইছি না। এরপর আমরা গেলাম 8 নম্বর স্টলে। সেখানেই রয়েছে মেলার প্রধান আকর্ষণ। এখানে কৃষক বন্ধুরা নতুনত্ব শাকসবজি দিয়ে এই স্টলটিকে ভরিয়ে রেখেছে, যা দেখবার জন্য বহু মানুষ এই স্টলে ভিড় জমিয়েছে। এখানে রয়েছে 1 থেকে 1.5 কেজি ওজনের বেগুন, হলুদ, পেঁয়াজি ও সবুজ কালারের ফুলকপি, 5 ফুট হাইটের কলার কাঁদি ও 20 কেজি ওজনের একটি বিশাল আকার কুমড়ো। এছাড়াও রয়েছে নানা রকম শাকসবজি, যার কারণে এই স্টলে মানুষের ভিড় সবচেয়ে বেশি। এই মেলায় কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন চিত্রগুলো হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা অন্য মেলায় দেখা যায় না, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। কৃষি মেলা এবার 25 বছর পূর্ণ হলো, তাই কিন্তু এবার অন্যবারের তুলনায় বেশি জাঁকজমক। এই দেখো কার সাথে দেখা হয়ে গেল, পুষ্পা ঝুঁকে গানে সালা। পুষ্পা বইয়ের আল্লু অর্জুনের সাথে দেখো আমাদের কিন্তু মেলায় এসে দেখা হয়েছিল। ভেবেছিলাম আল্লু অর্জুনের সাথে একটু ভিডিও করব, কিন্তু পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল যে খুব একটা জিনিসটা পছন্দ করবে না, তাই আর সাহস পেলাম না। তো বুঝতে পারলাম না তাকে কি মেলা থেকে এরকমভাবে সাজানো হয়েছে, নাকি নিজে এরকম সেজে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এটাও হতে পারে, সে হয়তো আল্লু অর্জুনের খুব বড় একজন ফ্যান। যাই হোক, এবার তোমাদের মেলাটা একটু ঘুরে দেখাই। কৃষি মেলায় কম বেশি 300টি মতন স্টল বসেছিল। মেলাটা এতটাই বড় যে একটা মাঠে অনুষ্ঠিত হওয়ার মতন জায়গার খুবই অভাব ছিল। তার জন্য পাশে আরেকটি মাঠ আছে, সেখানেও কিন্তু মেলার আর একটা অংশ বসেছিল। এই মাঠে 1 থেকে 8 নম্বর পর্যন্ত স্টলে ছিল বিভিন্ন কৃষিজ দ্রব্য, যেখানে ছিল সার, বিভিন্ন মাশরুম, আরও অনেক কিছু। আর বাকি কিছু স্টলে ছিল বিভিন্ন শিল্প, কারুকার্য, মৃৎশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প। যেই সব শিল্পগুলো গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে, সেগুলোই কিন্তু স্টলে ছিল। আর এই যে ফ্লাওয়ার ভাসগুলো দেখো, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এখানে থেকে বাঁশ ও বেত দিয়ে লাইভ তৈরি করে দিচ্ছিল খুব সুন্দর ফ্লাওয়ার ভাস ও ফ্লাওয়ার স্টিক, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমরা যদি এই মেলায় আসো, অবশ্যই এগুলো ভিজিট করো। আর এই যে ফ্লাওয়ার স্টিকগুলো দেখছো, এগুলো এতটাই সুন্দর লাগছিল। এগুলো দিয়ে যদি ঘরে ডেকোরেশন করা হয়, তবে আমার মনে হয় ঘরের সৌন্দর্য আরও অনেকটা বেশি বৃদ্ধি পাবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মেলায় ঘুরতে থাকি আর তোমাদের আর একটু তথ্য আমি এই মেলা সম্পর্কে দিয়ে দিই। তো এই মেলার নাম কিন্তু যে শুধুমাত্র কৃষি মেলা তা কিন্তু নয়। এই মেলার
পুরো নামটা অনেকটা বড়, তার জন্য সবাই শর্টকাটে কৃষি মেলা বলে। এই মেলার পুরো নাম হচ্ছে লোক সাংস্কৃতিক উৎসব, আঞ্চলিক হস্তশিল্প, কৃষি, প্রাণী সম্পদ ও আদিবাসী মেলা। দেখেছো নামটা কতটা বড়। তো দেখো এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মাটির তৈরি। তো এগুলো হয়তো কৃষ্ণনগর থেকে আনা হয়েছে বা কৃষ্ণনগরের লোক এখানে এসে স্টল দিয়েছে। মাটির জিনিস তো কৃষ্ণনগরে বেশি ভালো পাওয়া যায়। তো এই ছোট্ট ছোট্ট দেখো সবজিগুলো কি দারুণ লাগছিল দেখতে। আর পাশেই ছিল অনেক শাড়ি, চুড়িদার, কুর্তি এসবের স্টল। সামনে সরস্বতী পুজো, তাই দেখলাম বাচ্চাদের হলুদ রঙের ছোট্ট শাড়িগুলো, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে এখানে কুর্তিগুলো দেখছো আর প্লাজো প্যান্ট, যেগুলো দাম বলছিল 150 টাকা করে। তো আমি তো এগুলো পরি না, তো আমি জাস্ট এগুলো আমার দিদির মেয়ের জন্য দেখছিলাম, কারণ ওর খুব পছন্দ হচ্ছিল। তারপরে গেলাম একটা ব্যাগের দোকানে, আর এখানে ছিল গোপাল ঠাকুরের সোয়েটার। আর এখানে ছিল কিছু ফুলদানি, কাপ, বাচ্চাদের পুতুল, সফট টয়। তারপরে একটা দোকান দেখে আমি একটু অবাক হলাম, যেখানে আইফোন বিক্রি হচ্ছিল। কিন্তু আইফোনের দাম শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বলল মাত্র 99 টাকায় আইফোন। আমাদের হাতে একটা কার্ড দিয়েছিল, তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তারপর দেবাংশীর বাবা গেল, বলল যাদের বাজাজ কার্ড আছে শুধুমাত্র তাদের জন্য এই অফারটা। কিন্তু আমার মনে হলো না 99 টাকায় আইফোন পাওয়া যাবে, কি বলছিল কি জানি না। যাই হোক, তারপরে গেলাম একটা কানের দোকানে। আর তারপরে তো জানোই মেলায় কম বেশি হরেক মালের দোকান, মানে সব জায়গায় থাকে সব মেলায়। এই পাশটায় 10 টাকা থেকে শুরু করে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা সব রকম হরেক মাল জিনিস ছিল। আর এই যে এখন একটা কমন জিনিস সব মেলায় দেখছি, ইউনিক 360 ডিগ্রি। ওই মেলায় ঘোরাঘুরি করার পর চলে আসলাম পাশের মাঠে, যেখানে আদিবাসীরা তৈরি করছিল বিভিন্ন ধরনের বেতের জিনিস। আর পাশেই হচ্ছিল মঞ্চে গ্রাম বাংলার যাত্রাপালা উৎসব, যা দেখছিল বহু মানুষ ভিড় করে। এই মেলাটায় বিভিন্ন ধরনের রাইজের জিনিসপত্র আর বেতের জিনিসপত্র, আর ছিল খাবার দাবারের স্টল। তার পাশেই ছিল একটা ছোট্ট স্টল, যেখানে পাথরের বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি ছিল। তার মধ্যে এই সরস্বতী ঠাকুরের মূর্তিটার দাম ছিল 400 টাকা। তারপর চলে আসলাম ফার্নিচারের স্টলে। এখানে বিভিন্ন রকম স্টিলের ফার্নিচার, সোফা, আলনা, খাট, ডাইনিং টেবিল, কি নেই সমস্ত জিনিস। প্রাইস কিন্তু খুবই কম ছিল। দামগুলো যেমন কম, সেমন কিন্তু জিনিসও কোয়ালিটি একটু কমা ছিল। খুব ভালো কোয়ালিটি আমি বলবো না। তো তার জন্যই ভাবছিলাম যে এত কম দামে ওরা দিচ্ছে কী করে। তো একটা ছিল ফার্নিচার স্টিলের, আর আরেকটা স্টলে ছিল সমস্ত রকম কাঠের ফার্নিচার। ড্রেসিং টেবিলটা দেখছো কত সুন্দর। আর এই যে ছোট্ট একটা ওয়ার্ড্রপ, এটা দেখে মনে হচ্ছে আমার মেয়ের জন্য নিই, ওর জামা কাপড় রাখার জন্য। মেলায় ঘুরে কি অবস্থা, একদম গরম লেগে গেছে, দেখো চাদর খুলে ফেলেছি। তারপরে আসলাম দেখো একটা কাঠের ফার্নিচারের স্টলে। এখানে দোলনাটা, খাটগুলো এত সুন্দর ছিল। সবচেয়ে বেশি আমার পছন্দ হচ্ছিল এখানের সিংহাসনগুলো ঠাকুরের, এতটাই সুন্দর। যদি কোনো দিন সামর্থ্য হয়, আমার ইচ্ছা আছে এই ধরনের একটা সিংহাসন বাড়িতে নেওয়ার, যেটা দেখতে আমার এত ভালো লাগছিল। আমি এখানে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর একটা করে প্রাইসের স্টিকার লাগানো ছিল, যেটা মানে খুব ভালো একটা বলবো আমি জিনিস, যে বারবার দাম জিজ্ঞেস করতে হবে না, নিজের মতন দেখে নেওয়া যাবে। তো তারপরে আবার কি দেবাংশী দাদাকে নিয়ে চলে আসলাম এদিকে। বাচ্চা মানুষ একটু সব জিনিসপত্র বলতে রাইডের জিনিসগুলোতে না চড়ালে হয় না, বায়না করছিল। তো দেখো এই জিনিসটাও কিন্তু অন্য সব মেলায় খুব একটা দেখা যায় না, যেটা দেখতে ভালো লাগছিল। এই মেলাটা কিন্তু প্রত্যেক বছর জানুয়ারি মাসের 19 তারিখে হয়,
আর থাকে 7 দিন পর্যন্ত। এরপর আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।